আজ আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস। ভারতবর্ষের নানা প্রান্তের নানা ধর্মের মানুষ স্বাধীনতা দিবস পালন করছে। ১৯৪৭ সালে মানুষ লড়াই করেছিল ইংরেজদের হাত থেকে আমাদের দেশকে বাঁচানোর জন্য, স্বাধীন করার জন্য। তার সফলতাও আমরা পেয়েছি। ঠিক ২০২৪-এ দাঁড়িয়ে মানুষ লড়াই করছে নারীদেরকে রক্ষা করার জন্য কিছু হিংস্র পশুর হাত থেকে। এখনো পর্যন্ত সফলতা তো পাইনি, তো সবাই এটাই চায় মন থেকে, প্রাণ থেকে, যেন সফলতার হাত খুব তাড়াতাড়ি এগিয়ে আসে, ঠিক যেরমভাবে আমাদের দেশ স্বাধীন হয়েছিল সেরমভাবে। জানি না কতটা কি হবে, আমরা সবাই আশাবাদী যে সত্যের জয় যেন হয় আর ন্যায় বিচার যেন হয়। তো যাই হোক, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। স্বাধীন ভারতে থেকেও এখনও স্বাধীন হতে পারলাম না পুরোপুরিভাবে, এটাই একটা দুঃখ। তো আসসালামু আলাইকুম গাইজ, তোমরা সবাই কেমন আছো? জানি সবাই খুব একটা ভালো নেই, ভালো না থাকাটাই স্বাভাবিক। একটা মর্মান্তিক ঘটনার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করব আমার 15 আগস্টের একটা মিনি ব্লগ। তো মর্নিংয়ে আমি ঘুম থেকে উঠে স্নান টান করে তারপরে চলে এসেছি খেতে। দেন তারপরে একটু রেডি হয়ে গেছিলাম, একটা প্রোগ্রাম ছিল। তো 15 আগস্ট মানে এই সব দিনগুলোতে না স্কুলের দিনের কথা খুব মনে পড়ে যায়, ছোটোবেলার দিনের কথা। 5, 6, 7, 8-এ যখন পড়তাম, এইগুলোতে খুব মানে একটা এক্সাইটমেন্ট থাকতো, স্কুলে যেতাম, খুব মজা হতো। তো যাই হোক, আমি বেরিয়ে পড়েছি। রাস্তায় সব জায়গাতেই আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে, যেখানেই দেখবে সেখানেই। তো আমি বেরিয়ে পড়েছি। আমার এখন পুরো দিন বাইরেতে থাকতে হবে, মানে বাইরেই থাকবো। দেন তারপর তো এখানে বেলুন ফোলানো হচ্ছিল, গ্রিন, অরেঞ্জ অ্যান্ড হোয়াইট। আর ওগুলো হচ্ছে থিম, মানে একটা থিম রিপ্রেজেন্ট করা হচ্ছে ছোটোখাটো মতো করে। আর এই যে একটা বাদর সবসময় আমাকে জ্বালায়, আমার বন্ধু হয় কিন্তু ভালো, একটু হেল্পও করে। যাই হোক, আমি আর রূপা একটু ভিডিও করছিলাম, মানে একটু ঢং করছিলাম। তো তারপরে মজার একটা অ্যাক্টিভিটি হয়, পাসিং দ্য বল, বাট বল ছিল না ওখানে, বেলুনই আমরা খেলছিলাম। তো এটা খুব মজার একটা অ্যাক্টিভিটি ছিল, খুব এনজয় করেছি। দেন তারপরে আমরা দুপুরবেলা খেতে বসেছিলাম বিরিয়ানি। আমি আর রূপা দুজনেই খেতে বসেছিলাম। এতটা ভাত দেখে মনে করছো যে আমরা এতটা খেয়েছি? না, আমরা এতটা খাইনি, একটু ভিডিও করবো বলেই রেখেছিলাম সাজিয়ে গুছিয়ে। তো ইভিনিংয়ে বাড়ি যাচ্ছি, বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে অলরেডি। আর বাড়িতে আজকে তাড়াতাড়ি যেতে হচ্ছে কারণ আমার ভাইয়ের বার্থডে। আর এই যে আমাদের পাড়াতেও পতাকা উত্তোলন হয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার এই বাবু চলে এসছে আমাদের বাড়িতে, আমার দিদির ছেলে, অনেক দিন পর এসছে। আর এটা হচ্ছে ভাইয়ের কেক। তো আজকে ভাইয়ের বার্থডে, 15 আগস্টই ওর বার্থডে। তো যাই হোক, আমি ওর জন্যই তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম। আর এই দেখো, মামা আর ভাগনা দুজনেই কি মিষ্টি, আর দুজনেই খুব দুষ্টু, বাপ রে বাপ। Happy birthday to you. Happy birthday, dear. অ্যাকচুয়ালি বাড়িতে না একটা কোনো কিছু অনুষ্ঠান হলে আর বাড়িতে না থাকলে বেশ ভালো লাগে না। তো দিনের বেলা দিদি এসেছিলো, জিজু এসেছিলো, বাবুও এসেছিলো আমাদের। তো দিনের বেলা সবাই মিলে, মা, বড় মা সবাই মিলে একসাথে রান্না, একটু অনুষ্ঠান মতো হয়েছিল, ছোটোখাটো ঘরোয়া। তো আমি বাড়িতে ছিলাম না, সেগুলোকে মিস করেছি, খাওয়াগুলোকে বিশেষ করে মিস করেছি। মানে দিনের বেলা রান্না আর রাত্রেবেলা অনেক তফাৎ। আর এই দেখো, আমার দিদি একদম ছেলেটাকে মানুষ করতে করতে চোখ মুখের হাড় বেরিয়ে গেছে। আর আমি এখানে কেক ডিস্ট্রিবিউট করছিলাম, কাটাকাটি করছিলাম, সবাইকে দিচ্ছিলাম। আর আমি ভাবছিলাম যে আমি কখন খাবো আর একটু শোবো। আর দেখতে পাচ্ছ কত বড় হাঁড়িতে বিরিয়ানি হয়েছে, আমাদের বাড়ির জনসংখ্যা অনেক বেশি। তো যাই হোক, এই যে চিকেন, পায়েস, চাটনি, পাঁপড় সব হয়েছিল, সবটা নিতে পারিনি। আর এদিকে দিদি চলে যাচ্ছে খেয়ে বাড়ি। আর আমাদের রায়ান তো যেতেই চাইছিল না, ভাবছে আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে এত লোকজনের মাঝখান দিয়ে। তো যাই হোক, আমি টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমি খেতে বসে গেছিলাম। এটা বিরিয়ানি, এটা সালাদ, আর এখানে মাংস কষা।
শেষ পাতে চাটনি আর পাঁপড়। আসলে আমাদের বাড়ির সবাই মিলে একসাথে রান্না বান্না হলে না একটা ছোটোখাটো বিয়ে বাড়ির মতো হয়ে যায়। অনেক তো সদস্য, আর রান্না বান্নাও অনেক রকম হয় আইটেম। তো আমি অত কিছু খেতে পারিনি, মিষ্টি দই ফল এগুলোও খেতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা আমার এখানেই এন্ড হচ্ছে। টাটা।